নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো এসআইআর এর ফর্ম ফিল আপ বিবাহিত মহিলাদের জন্য যাদের নিজেদের নাম 2002-এর ভোটার লিস্ট নেই। তো এই দেখুন, আমি এখানে 2002-এর একটা লিস্ট নিয়েছি। এটা হচ্ছে বিবাহিত মহিলা, আমি নামটা লিখলাম না, এখানে নাম দেওয়া নেই, দেখাচ্ছি না। এখানে এপিক নাম্বার, নাম, ক্রমিক সংখ্যা, এখানে কিউআর কোড থাকবে, ফটো, এখনকার ফটো। তো প্রথম কলামে এখানে আছে দেখুন জন্ম তারিখ, আমি একটা দিয়ে দিলাম 1/1/1993। আধার নাম্বার এটা দিয়ে দিচ্ছি 844253641234, এটা দিলাম। এবার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার কিন্তু মাস্ট, এটা দিয়ে দিলাম। আমি কিন্তু বোঝানোর জন্য করেছি এটা, হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9 10, এটা মোবাইল নাম্বার দিলাম। এবার এইখানে পিতার নাম, ওই মহিলা যে শ্বশুরবাড়ি এসছে তার আগে যে এখন মানে পিতা ছিল যার নাম, সেই নাম এখানে আমরা দিলাম, যে কোনো একটা নাম দিলাম, শ্রীকান্ত শেখ। তার ভোটার কার্ড নাম্বার, এখনকার এই এই সম্পূর্ণ পোর্শনটা কিন্তু 2025-এ যা আছে তাই হবে। 2025-এ দেখা গেলো তার বাবার ভোটার কার্ড নাম্বার WB110702256619। এরপরে এইখানে কি আছে দেখুন, এই বরাবর মায়ের নাম দিলাম রাবিয়া খাতুন। আমি কিন্তু উদাহরণস্বরূপ দিলাম। এনারও এখনকার যে ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি আমি একটা, এখানে 225-890। এবার এই জায়গায় স্বামীর নাম, এখানে আমি লিখে দিলাম রাকেশ শেখ। এটা কিন্তু 2025-এ। তো এখানে ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি MVQ285160, এটা দিলাম। এই পোর্শনটা 2025-এ যা আছে সেই অনুযায়ী। এইবার দেখা গেলো শ্রীকান্ত শেখের এখানে আত্মীয় বিবরণ, এই পোর্শনটা কিছু লেখা যাবে না। এই বিবাহিত মহিলার ক্ষেত্রে এই জায়গায় তার এই পিতার নাম লিখতে হবে, শ্রীকান্ত শেখ। তো আমি ধরুন এই জায়গায় শ্রীকান্ত শেখ লেখা আছে, এই জায়গায় আমি দিচ্ছি না, এই জায়গায় শ্রীকান্ত শেখ এবং সাদেব শেখ, সাপোজ এটা ছিল শ্রীকান্ত, এটা হচ্ছে 2002-এর লিস্ট। দেখুন আমি এটা নিয়েছি, এখানে 2002-এর নির্বাচন তালিকা। এখানে কি আছে নাম্বার, এইখানে লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নাম। তাহলে এখানে কি হবে, এই যে 72 লেখা আছে এখানে, এই 72টা চলে আসবে আপনার এই জায়গাতে। তারপরে কি আছে অংশ নাম্বার, এই সোজাসুজি চলে আসুন, এই জায়গায় দেখুন অংশ নাম্বার, এইখানে চলে আসবো, এখানে অংশ নাম্বার। এবার এইখানে আমি কি লিখলাম, শ্রীকান্ত শেখ। ধরুন এই ব্যক্তিটার নাম ছিল, তো এখানে সিরিয়াল নাম্বার কত আছে, ক্রমিক নাম্বার, এখানে দেখুন ক্রমিক নাম্বার 605, এখানে লেখা আছে, দিয়ে দিলাম ক্রমিক নাম্বার 605। আচ্ছা, এবার এনার নামটা লিখে দিলাম। ধরুন আমি এখানে লিখে দিচ্ছিলাম শ্রীকান্ত শেখ। এপিক নাম্বার ধরুন ওইটাই আছে, এপিক নাম্বার WB11070225-619। এবার আত্মীয়ের নাম, এই যে আত্মীয়ের নামটা নিয়ে অনেক সমস্যা আছে। এইখানে এই 605 সোজা চলে আসুন, এই যে সম্পর্ক, এই দেখুন সম্পর্ক লেখা আছে, এই সম্পর্কিত ব্যক্তির নাম। সাপোজ এখানে আত্মীয়ের নাম মানে এই জায়গায় এই নামটা হবে, এখানে সাদেব শেখ, এখানে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু আপনার এইখানে যেটা লেখা আছে সম্পর্ক কি আছে এখানে পিতা, এখানে লিখতে হবে পিতা। তো পিতা হয়ে গেল। এবার জেলার নাম আমি নদিয়া দিলাম, রাজ্য পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম এখানে যেমন লেখা আছে কালীগঞ্জ, আমি এখানে কালীগঞ্জ দিলাম। এবার এই জায়গাতে সেই মহিলার স্বাক্ষর, তাহলে কমপ্লিট। তাহলে দেখুন 2002 সালে ভোটার লিস্টের নাম থাকলে তবে এখানে হবে, 2002-এ ভোটার লিস্টের নাম নেই, বিবাহ হয়ে মহিলা চলে এসছে শ্বশুরবাড়িতে, তার ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি চোখের সামনে দিয়ে দিলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।